কাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গ্রামের কন্যা নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমরা রেডি হয়ে গেছি, এই যে সবাই মিলে এখন যাচ্ছি বড়দিনের তোমাদের চার্চে। আজকে 25শে ডিসেম্বর বড়দিন। তোমাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। তো হ্যাঁ, সবাই চলে আসো। আমাদের গির্জাতে কেক দেওয়া হবে, তো গির্জাতে কেক নিয়ে তোমাদের সবাইকে দেওয়া হবে। আর হচ্ছে আমরা এখন যাচ্ছি, এই যে ছোট বড় সবাই মিলে এখন যাচ্ছি আমরা চার্চে। চলো, দূরে আমাদের গির্জা, তার জন্য আমাদেরকে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। তো রায় দেখো কেমন একটা লুক দিয়েছে, দেখো আজকে বড়দিন উপলক্ষে। আমি তো দূর থেকে ওকেই মনে করলাম স্যান্টা আসছে হয়তো আমাকে গিফট দিতে, তো ও তো কিছু গিফট নিয়ে এলো না। ও আমাকে সবসময় গিফট দেয়, কিন্তু আজকে স্পেশাল দিন, তাও একটা গিফট আনলি না কেন আমার জন্য বল? ও খাওয়াবে, তাই এটাই তো আমার জীবনে বড় গিফট, খাওয়াও। সেটা আমি প্রচণ্ড ভালোবাসি। আর নতুন একটা রোড হয়েছে, এই রোডটার জন্য বাবারে জল দিয়ে মানুষের পায়ে কাদা তুলে দিয়ে তারপরে এই রোডটা সৃষ্টি হয়েছে। জানি না কতদিন টিকবে। তো ওই যে আমাদের সামনে অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে, ওখানটায় আমাদের গির্জার মেন রোড। তো চলো আমরা যাই। আমাদের বনিমা যাচ্ছে এখানে। বনিমা একটু হাই করে দাও। এখন হাসছে। দেখো গির্জাতে ভালোই ভিড় হয়েছে। বাইরের থেকেও এসছি বোধহয় টোটো করে সব, এখানে টোটোগুলো। হ্যাঁ, আমাদের শ্রীখণ্ড গ্রামের গির্জা। তোমাদেরকে বলা হয়নি আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে শ্রীখণ্ড, আজকে বলে দিলাম। তো আমাদের এই শ্রীখণ্ডর গির্জা চার্চ অনেকটাই জনপ্রিয়। আশেপাশের সবাই, হ্যাঁ, আশেপাশে সবাই এই আমাদের চার্চটাকে খুব ভালোবাসে, সবাই আসে। তো চলো আমরা চার্চে সরাসরি প্রবেশ করি। তোমাদেরকে নিয়েই প্রবেশ করব, চিন্তা করো না। ওইদিকেও অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে, এইদিকেও দাঁড়িয়ে আছে। চলো আমরা এখন চার্চের মধ্যে প্রবেশ করছি। এখানে একটা লাইটিং করেছে, এই সাইডে একটা লাইটিং করেছে, বেশ ভালো লাগছে। তো এই গাছগুলো আছে, আর আমাদের এখানে ভালোই ভিড় হয়েছে। কি বলো? এই তো এই সামনে এই রাস্তাটার দিকে গিয়ে এখানে মোমো স্টল বসেছে। আর কি বসেছে? ওখানে ফুচকা বসেছে। চলো ওখানে গিয়ে দেখাচ্ছি ফুচকা। এখানে ফুচকা আছে, এখানে বেলুন। এদিকে একটা জাম্পিং এসছে। ওইদিকে আর একটা জাম্পিং, অনেকগুলোই জাম্পিং এসছে, 3টে মতন। একটা মিকি মাউস এসছে। এই ফুচকা, আর এখানে হচ্ছে ঘুগনি বোধহয়। ভালো লাগছে। না 4টে মতন জাম্পিং এসছে। পাঁপড়, এখানে আবার দোকান, শুধু খাওয়া দাওয়ার। ফুচকা অনেকগুলো স্টল বসেছে। এখানে বাদাম ভাজা। হ্যাঁ 4টে জাম্পিং এসছে। এই প্রচুর ফুচকার দোকান, তো বড্ডাগানটাও বোধহয় এত আসে না। চলো এখানে একটা ছোট্ট করে মেলা বসেছে। তুই কোথা থেকে আসলি? আমি দেখিনি তোকে দেখাও যাবে না, চিন্তা নেই। একটা পানের দোকান এসে, একটা পান খাবে একটা পান খাওয়াবে না বাবা। আর একটা ফুচকা। ওদিকে আবার ঘুগনি, 12 ভাজা। ওটা কি? ওটা ভেজিটেবল চপ বোধহয়, ভেজিটেবল চপ। হ্যাঁ, এখানে আমাদের দোকান করতাম তো।
ওয়াও, ওখানে স্টেজ করেছে রে, দারুণ করেছে। আগেরবারে আসিনি আমি। এই যে আমাদের চার্চ, আর আমি তোমাদেরকে এই প্রথম নিয়ে আসলাম চার্চে, এর আগে আনা হয়নি, তো খুব খুব সরি, অনেকদিন পর চার্চে নিয়ে আসলাম। আমাদের গ্রামে চার্চ হলেও আমি তো ওইখানেই ছিলাম। ওইখানে উঠতে পারে মাথায় মাথায় পাহাড়ে। আমরা ছোটবেলায় চার্চের মানে মাহাত্ম্য কিছুই বুঝতাম না, তখন শুধু চার্চ মানে মনে করতাম একটা ওই যে সুরুৎ খাওয়ার জায়গা আছে, এখানে আমরা সুরুৎ খেতাম, আর একটা দোল্লার মতন জায়গা ছিল, দুটো দোল্লা ছিল, এই যে এখানে দুটো দোল্লা ছিল, এখানে দোল্লা খাওয়া যায়, এই দুটোই জানতাম, এই জন্যেই চার্চে যাব, এই দুটোই ভাবতাম। তো ছোটোবেলায় আমরা এই দুটো ভাবতাম, ভেবে চার্চে যেতাম, কান্নাকাটি করতাম, বাড়ি থেকে অনেক দূর ছিল চার্চটা, তাই নেওয়াও যেত না, কিন্তু অনেক বড় বড় লাইট এই তোর ইয়েতে মাথায় গার্ড হচ্ছে না, আমি ওকে বুঝতে পারিনি, তো ঝোলাটা নিয়ে ঢুকলি কিছু বলবি? কে খাবি না? বিরিয়ানি খাবি? সত্যি? আমি খাবো কেন? স্টেজ করা হয়েছে, বোধহয় এখানে কোনো অনুষ্ঠান হবে আশা করি। চলো এখানে এই মা বনি রাখো, বনি দেখতে পাচ্ছে না, আমাকে রাখা, ওকে কোলে নিতে হবে। এই যে এখানে কিছু সবজি চাষ করা হয়েছে, আগে না পুরোপুরি একটা ফুল চাষের ফুলই ছিল, বিভিন্ন রকমের, তোমাদের অনেক রকমের ফুল। আর এটা হচ্ছে গেট, এটা তখন পাঁচির দেওয়া ছিল না, এই হালসাল পাঁচিরটা দিয়েছে, আর ফুলকপি
আর টমেটো সব কিছুই চাষ করেছে। তখন ফুলের চাষ হতো, শুধুই ফুল, বিভিন্ন রকমের ফুল। আর এরকম গোটা গির্জাটাকে টুনি বাল্ব দিয়ে সাজিয়েছে। আর এইদিকে পিঁড়েগুলোও মানে বারান্দাগুলোকে দারুণ সাজিয়েছে। হ্যাঁ, অসাধারণ, এক কথায় অসাধারণ। বনি বায়না করছিল জাম্পিংয়ে চাপার জন্য, ওকে নিয়ে গিয়ে জাম্পিংয়ে চাপালাম। তখন ফাঁকা ছিল জাম্পিংটা, তাই ওর খুব ভালো হচ্ছিল। তারপরে ছেলেপিলে আসতেই আর ওরা লাফালাফি করতে শুরু করলো। তখন বনি খুব ভয় পেয়ে যাচ্ছিলো, তাই ও বললো আমি আর লাফাবো না, আমি নেমে পড়বো। আমরা এখন আইসক্রিম খাচ্ছে। এই যে এইটা বদমাস, ঝাল লেগেছে করে একটা আইসক্রিম বাগালো, তারপর ছাড়লো। আর ঝাল লাগছে, তাই দেখো আইসক্রিমটা এখন ঠিক করে খেতেই লাগলো না, তাতেও ঝাল মিটে গেল। আর এদিকে ঝাল লাগছিল করছিল, মানে ধান্দা আর কি আইসক্রিম। আমরা এসেছি মোমো খেতে। এই যে মোমো, 2 প্লেট মোমো না হলেও টেস্ট করার জন্য। তারপরে যদি আচ্ছা, তারপরে যদি ভালো লাগে তারপরে আমরা আর একটা খাবো। আমরা এরকমই করি না, আমি বলছি কোনটাই ভাগ বসাবো। ঘোরা হয়ে গেল, মেলা দেখা হয়ে গেল, এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির পথে। তো এইখানটায় লাইট পাবো, এইখানটায় ওই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আর লাইট পাবো না, অন্ধকার পুরো রাস্তাটা। এইদিকে চ, গ্রামের ভেতর দিয়ে ওইদিকে কেউ থাকবে না। তো আর একবার শেষবারের মতো তোমাদের দেখিয়ে দিলাম। এখন ফাঁকা ফাঁকা হয়ে গেছে, সবাই বাড়িও চলে গেছে। তো এদিকে আমরা রাস্তা দিয়ে আবার ফিরে যাচ্ছি বাড়ি। বড়দিনের কেক কাটছে বনি, এই দেখো ক্যারি সমেত কেটে দিচ্ছ, প্যাকেটটা সমেত। এবার এইদিকে দুটো, এইদিকে দুটো, মাঝে মাঝে করলি। হ্যাঁ বাবা, ওই দেখো, না ভালোই কেটেছে। হ্যাঁ ছাড়, তোর হাতেই কেটে দিতে এখন যা। ছোট দুটো তুই আর তোর দিদি খাবি। মুখটা হয়ে গেল কেমন দেখতে, ছোট দুটো তুই আর তোর দিদি খাবি। হয়ে গেছে 8 পিস। বাটি দাও, দাদুকে একটা দিয়ে আসগা। আমাদের বড়দিনের দিনটা আজ এভাবেই কাটলো। তোমাদের কার কেমন বড়দিন কাটালে কমেন্টে জানাবে। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরবর্তী একটি নতুন পর্বে।